গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন ওই 8:30 মতো বাজে। বাইরের ওয়েদারটা দেখলেন, একেবারে মেঘলা কুয়াশাচ্ছন্ন রয়েছে। এই রকম ওয়েদার না একেবারেই ভালো লাগে না, জানেন। শীতকাল আমার বড্ড পছন্দের, তবে এই যে ওয়েদারটা এটা নয়। হালকা রোদ্দুর থাকবে, ঠান্ডা থাকবে, তাহলে একটা আলাদাই বেশ শান্তি পাওয়া যায়। আরে এইরকম যদি মেঘ করে থাকে তাহলে কি ভালো লাগে বলুন? চলুন আগে চাটা ছেঁকে নিই। আজকে সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি, আর এইরকম ওয়েদারে চাটা না মনে হয় যেন চাটা খেলে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। না হলে না জায়গা থেকে নড়তে ইচ্ছে করে না। বেশি করে আদা দিয়ে একটু চিনি চা পাতা দিয়ে চাটা করে নিচ্ছি, এর মধ্যে দু একটা লবঙ্গও দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়, জানেন। আমার না ফ্লেভার চা আগাগোড়াই খুব ভালো লাগে। লিকার চায়ের মধ্যে যে কোনো রকমের ফ্লেভার আমার ভীষণ পছন্দের। তো এই যে সকাল সকাল তাই করে নিলাম। চলুন এবার চাটা খেয়ে নিই। সকলকে চা দিয়ে নিয়েছি, আর নিজের চাটা আজকে ঘরে বসে খাচ্ছি। আর এই যে আমার সোনাকেও আজকে টেনে তুলেছি, জানেন। ও তো সকাল সকাল উঠতে চায় না, মানে ঘুমটা ওর ভাঙে না, যেহেতু অনেকটা রাত অবধি পড়াশোনা করে। আর এখন তো পড়ার চাপটা অনেকটা, তো যে কারণে ওকে টেনে তুলতেই হয়। আর পড়া রয়েছে আজকে দুটো, তো ওই জন্য ওই যে টেনে তুলেছি। তো এখন একেবারে বললাম মুখটা ধুয়ে এসে চাটা খেয়ে নাও, তাই সে গেল বাথরুমে। আর একটা কাণ্ড হয়েছে, জানেন। চলুন তরকারিটা কাটি আর আপনাদের সাথে গল্পটা করি। এই যে দেখলেন আমার সোনাকে তুললাম, তো তার তো ঘুম ভাঙছিল না। সে এখন দুটো পড়া কী করে পড়তে যাবে? তো সে কী করেছে, সে বাথরুমে গিয়ে পুরো ওই যে ট্যাঙ্কির ঠান্ডা জলটা সেটা দিয়ে মাথা থেকে পুরো স্নান করে চলে এসছে। তা আবার শ্যাম্পু করে স্নান করেছে। তাই আমি তাকে বললাম, এটা কি করলি? তো বললো যে ঘুম ভাঙছিল না তাই এটা করলাম। না, এতে তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে, আর এমনিতেই আমাদের অ্যালার্জেটিক সমস্যা রয়েছে। তা কী আর করবো বলুন, এখন করে ফেলেছে। আর আমি ওকে বললাম যে একটু বললেই আমাকে, কিন্তু আমি গরম জলটা করে দিই। আমি জানি যে সে বাথরুমে ফ্রেশ হতে গেছে, সে যে ঠান্ডা জল দিয়ে স্নান করে চলে আসবে সেটা আমি একেবারেই জানতাম না। তো যাই হোক, তাকে তো বললাম এখন ড্রেস পোশাক পরে ঘরে কম্বলের তলায় একটু বসতে। তারপরে চাটা খেতে খেতে একটু কম্বলের তলায় বসে নিলে আস্তে আস্তে শরীরটা একটু গরম হবে। তো যাই হোক, ওইদিকে আমার জলখাবার করার রয়েছে, আজকে আবার ভাই রয়েছে বাড়িতে। তাই ভাবলাম রুটি আর তরকারি করি। তাই চট করে সামনের দোকান থেকে একটু কুমড়ো এনেছি। আর কুমড়োটা কি সুন্দর না, একেবারে লাল টুকটুক করছে। এটাকে না সূর্য কুমড়ো বলে। আর এই কুমড়ো দিয়ে বিভিন্ন রকমের তরকারি করা যায়। আমার তো কুমড়োর যে কোনো আইটেমই খুব ভালো লাগে। কুমড়ো আলুর যে নারকেল দিয়ে যে ছক্কা করে সেটাও আমার খুব ফেভারিট, কিন্তু আমার বাড়িতে আবার নারকেলটা কেউ পছন্দ করে না। তো তাই জন্যে এই আলু আর কুমড়ো দিয়ে এখন সাধারণ পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করলাম। আর একটু মিষ্টিও দিয়েছি, মানে চিনি দিয়েছি। আর এই যে আটা মেখে নিলাম। আর আমি না আটা সবসময় গরম জলে মেখে থাকি। তাহলে কি হয় বলুন তো, রুটি ফুলুক বা না ফুলুক, রুটিগুলো কিন্তু নরম তুলতুলে হয়। আর যদি কয়েকটা রুটি বেঁচেও যায় সেটাও কিন্তু 1-2 দিন কিন্তু নরমই থাকে। চলুন, রুটি করা হয়ে গেছে, আগে বাবাকে খেতে দিয়ে দিই। বাবাকে আর ভাইকে খেতে দিয়ে দেবো। আর ওদিকে সোনা কিন্তু খাচ্ছিলই না, তাকে জোর করে একটা রুটি খাইয়ে এখন তাকে পড়তে দিয়ে আসবো। তারপরে এসে আমি ব্রেকফাস্ট করব। মায়েদের সাধারণত এরকমটাই হয়, জানেন। যাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে এটাই আর কি হয়ে যায়। সবার সময় মতো মানে যত্নার্থী করলেও নিজের সময়টাই বার করতে পারি না। নিজের সময় মনে হয় যেন থাক একটা অন্য কাজ করে নিই তারপরে খাচ্ছি, এটাই হয়ে থাকে। আচ্ছা, আপনাদের সাথেও কি এরকমটা হয়? তো যাই হোক, এদিকে সোনাকে দিয়ে এসছি। আর এর মাঝখানেই দেখুন সমস্ত গামছাগুলি ভিজে গেছে, বাইরে মেলে দিই। যেটুকু শুকোবে, না হলে বারান্দায় মেলে দেবো। আর আজকে আবার মা যাবে দিদিভাইয়ের বাড়ি, তো একটু পরেই মা যাবে। তো মা ওদিকে পুজোটা সেরে দিয়েছে, আমাকে বলে গেল যে দুপুরবেলার পুজোটা আমি করে দিয়ে গেলাম, তুমি আগামীকাল থেকে পুজোটা করো। আমাকে মানে 3বার করে যেরকম পুজো করেন উনি সেরকমটাই করতে হবে। তো যাই হোক, আজকের 2বারেরটা হয়ে গেল। তো যেই জন্যে এখন এই দেখুন ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে দিই, তারপরে বাকি কাজগুলি ধীরে সুস্থে করব।
আসলে ছোট দিনের বেলা তো কাজগুলি এইভাবেই একা হাতে করতে হয় যেহেতু, তার জন্য একটু গুছিয়ে পরিপাটি করে করে নিলে আর আমার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর এটা একদিন দুদিনের অভ্যাস না, এটা বহু বছরের অভ্যাস যে একা হাতে পরিপাটি করে সমস্ত কাজগুলি গুছিয়ে করব। আর এইভাবে করলে কি হয়, ছোট দিনের বেলাতেও নিজের মতো করে দিনটা কাটানো যায়, নিজের মতো করে নিজের সময়টুকু বার করা যায়, এই আর কি। তো ওইদিকে সোনা কে দিয়ে আসার পরে হাতে বেশ খানিকটা সময় রয়েছে, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে আনলাটা ঝটপট গুছিয়ে দিই। কি হয় জানেন তো, একটা জিনিস নিতে আর একটা জিনিস ফেলে দেয়, আর তাতে করে ওই যে একটা জিনিস লণ্ডভণ্ড হয়ে যায়। আর আমার না ওই জিনিসটা দেখতে একেবারেই মানে বিরক্তিকর লাগে। মানে আনলার জিনিস সোজা টানটানভাবে গোছানো না থাকলে আমার খুব খারাপ লাগে। আর আনলা জিনিসটা অনেক পুরনো, যদিও জানি এখন কিন্তু বেমানান, তবে একটা সময় ছিল এই ছোটোবেলা থেকে আনলা আলমারি এগুলো দেখতে দেখতেই বড় হয়ে গেছি, সেগুলি এখন কিন্তু ওই ওয়ার্ড্রবে পরিণত হয়েছে। তবে আমরা তো সেকেলে মানুষ, আর সবসময় সব কিছু কেনার ক্ষমতাও হয়ে ওঠে না। যাই হোক, এখন এই যে বই খাতাগুলি গুছিয়ে এই ঘরটিকেও একটু সুন্দর করে গুছিয়ে নেব। আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না, সমস্ত কাজকে যদি গুছিয়ে না করি তাহলে দেখা যায় কি দিনের শেষে সারাদিন কাজ করতে করতেই কিন্তু দিনটা শেষ হয়ে যায়। আর যেটা আমার একেবারেই পছন্দ না, সারাদিন কাজই করে যাব আর অন্য কিছুই করতে পারবো না, সেটা ঠিক ভালো লাগে না। আমার ইচ্ছে হচ্ছে কাজও করব, তার সাথে সাথে এক্সট্রা অনেক কাজ থাকে সংসারে, সেগুলিও মেনটেন করি, আর তারপরে নিজের এই যে ভালো লাগার কাজ সেটাকেও করতে হয়। আসলে সমস্ত সংসারের দায় দায়িত্ব সবার দেখাশোনা, রান্না বান্না, কাচা ধোয়া, পুজো আচরা সব কিছু করার পর নিজের ভালো লাগার কাজটি বা নিজের এই পছন্দের কাজটি করব, কিভাবে করব আর কতটুকু সময়ের মধ্যে করব, সেটাকেও নিজেকেই বার করে নিতে হয়। তার জন্যেই এতটা পরিশ্রম। আর সেই পরিশ্রমটা করার পর যখন দেখি দিনের শেষে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের ভালো লেগেছে, তখন কিন্তু এই পরিশ্রমটা আমার সার্থক হয়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ওই সোনার যে ঘরে পড়তে বসে সেই ঘরটিও পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালবেলায় যেহেতু রুটি তরকারি করেছি, গ্যাসের ওপরে না একটু নোংরা হয়ে গেছিলো। আর ওদিকে দেখতেই পেলেন মাও কিন্তু রওনা দিয়েছে জানেন। তাই জন্যে এখন ভাবলাম কি, এখনও ব্রেকফাস্ট কিন্তু আমার করার টাইম হয়নি, তাই ভাবলাম ব্রেকফাস্ট করার আগে গ্যাসটিকে একটু সুন্দর করে মুছে নিই। আর সিঙ্কের মধ্যে প্রচুর বাসন জমে গেছে। সোনার পড়া থাকলে আমার এরকমটাই হয়ে থাকে। আর আপনারা তো জানেনই আমাদের পরিবারের না একটা বিশেষ গুণ রয়েছে, এক একজনের পছন্দ এক এক রকমের। আসলে আমার শাশুড়ি মা ছোটোবেলা থেকে এরকমটাই ওদের অভ্যাস করিয়ে দিয়েছে। আমার মা যেটা করতো, আমরা দুটো বোন, আমাদের কিন্তু মা যেটা করতো সেটাকেই আমাদের মুখ বুজে মেনে নিতে হতো। আমাদের বাড়িতে এটাই নিয়ম ছিল। শুধু আমার মায়ের ক্ষেত্রে না, আমার ঠাকুমার ক্ষেত্রেও এটাই নিয়ম ছিল। ঠাকুমা যা নির্ধারিত করে দিত, যেগুলো যেগুলো রান্না হবে, তো কারোর পছন্দ হোক বা না হোক সেগুলোই হবে, এক্সট্রা করে কোনো কিচ্ছু হবে না। তো সেই নিয়মে আমরাও কিন্তু বড় হয়েছি। তাতে করে একটা সুবিধা কি হয় জানেন, যে সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিয়ে চলা যায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেটা হয় না, কারণ আমার শাশুড়িমা সেটা পছন্দ করেন না। উনি মনে করেন ওনার ছেলে মেয়ে বা নাতি পুতি যেই থাকুক বাড়িতে, তাদের আলাদা আলাদা পছন্দ থাকে। আর তিনি সেই পছন্দগুলো, কেউ যদি বলতো ধরুন যে আজকে রুটি খাবো না মুড়ি খাবো, তো উনি কিন্তু রুটি যে খাবে তার জন্যই করতো, আর যে মুড়ি খাবে তার জন্য আলাদা কিছু করে দিত, এরকমটা। তো এই জিনিসটা আমার আবার একেবারেই ভালো লাগে না। তবে ওই যে বললাম, জয়েন্ট ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। আর এই মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এর নামই হয়তো সংসার, তাই না? যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলি কাজ হয়ে গেছে। ওইদিকে গ্যাস মোছা, বাসন ধোয়া সব হয়ে গেছে। তো সামনে একটু বাজার করে নিয়ে এলাম। আসলে সামনে দোকান থেকে বাজার করলে হয়ে যায়, তবে আজকে একটু বাজারে গিয়েছিলাম, কারণ বাজারে গেলে না বার্গেনিং করে অনেক কিছু আনা যায়। তো সেই জন্য এই যে ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, মটরশুঁটি, শসা, বেগুন, টমেটো, একটু বিনস, ধনেপাতা, আদা, এইগুলি। তো যাই হোক, চলুন রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। আজ আবার শনিবার, আপনাদের সাথে তো বলাই হয়নি। তো আজকে এই যে ভেজ ডাল করব,
মুগ ডালটা সেদ্ধ করেই রেখেছি। আর এই তো এদিকে আমি একটু মটরশুঁটি, তারপরে ফুলকপি, গাজর, যেগুলো যেগুলো আর কি বিনস দেয় সমস্ত সবজি হালকা করে একটু স্যালো ফ্রাই করে নিয়েছি। একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা দেওয়ার পরে এই যে ভেজে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য একটু চিনি দেবো, লবণ হলুদ তো থাকেই। চলুন এটাকে নামিয়ে নিই, ডালটা হয়ে গেছে। আর করব ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা আমরা লক্ষ্মী পুজো বা দুর্গা পুজোর ভোগে ব্যবহার করি সেই রকম করে। তো আমি ফুলকপি আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, মানে ভাপিয়ে, ফুলকপি আলু ভাপিয়ে ভেজে নিয়েছি। আর মশলার জন্যে আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরে, ধনে, গোটা গরম মশলা সব কিছু পেস্ট করে নিয়েছি। মশলাটা কষিয়ে মটরশুঁটি, আলু, ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম গরম জল। নামানোর আগে একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তরকারিটা এত সুন্দর হয়েছিল না, আর এই তরকারি দিয়ে ভাত খেতে আমি আর আমার সোনা ভীষণ ভালোবাসি। তবে জানেন, আমার বাড়ির লোকের আবার পছন্দ না। তো কী আর করব বলুন, ওদের পছন্দ অনুযায়ী চলতে গেলে বাজারে কোনো সবজি খেতে পারবো না। আসলে শীতকাল তো, সমস্ত সবজি প্রায় ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, পালং শীষ, এগুলো ছাড়া তো বাজারে ওই শাক পাতা আর এগুলো ওরা মোটেই খেতে চায় না, এবং খায় মানে অল্প স্বল্প। তো কি করব বলুন, এইভাবেই একটা দিন দুটো দিন এরকম করেই চালাতে হয়, মানে নিরামিষের দিনটি। তো আমার শ্বশুরবাড়িতে নিরামিষ করে আলাদা কিছু হয় না, ওরা মাছ খেয়েই থাকে। তবে আজকে আর কিছুই করলাম না, আজকে শনিবারটা নর্মালি নিরামিষই করার চেষ্টা করি। অন্যান্য দিন হলে তবুও ডিমের অমলেট বা মাছের ঝোল এগুলো থাকে, তবে আজকে আর সেসবের মধ্যে যাই না। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এরপরে মুছে নেবো সময় করে। রান্নাটাও প্রায় কমপ্লিট। রান্নাটা হয়ে গেলে না অনেকটা চাপ মুক্ত হয়ে যায়। তো আজকে তো দুপুরবেলায় মা পুজো করে দিয়ে গেছে, আজ আর অসুবিধে নেই। তবে বেশ কিছু এক্সট্রা কাজ রয়েছে, সেগুলি করতে হবে। যেমন হচ্ছে ধরুন এই যে টেবিল মোছা, ফ্রিজ মোছা, ঘরের জিনিসপত্র মোছা, এই সমস্ত কাজ করে এই দেখুন দুপুরবেলায় এখন সকলকে খেতে দিয়ে নিয়েছি। তাহলে চলুন আজকে খাবার থালার সাথেই আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের কোনো ভ্লগে।